মাসে প্রায় 1 লক্ষ টাকা বেতন পায় একজন এমএলএ এবং প্রায় 2 লক্ষ টাকারও বেশি আয় করে একজন এমপি। আর মন্ত্রীরা কি সুবিধা পায় জানো? প্রতিনিয়ত টিভি খুললেই আমরা দেখি অমুক জায়গায় তমুক নেতা ভাষণ দিচ্ছে। খবরের চ্যানেল খুললেই নেতা মন্ত্রীরা নিজেদের মধ্যেই তর্কাতর্কি করতে ব্যস্ত। কিন্তু কখনো কি এটা মনে হয়েছে তাদের বেতন কত হতে পারে? শুধু বেতনই নয়, কত ধরনের সরকারি সুযোগ সুবিধা পায় সেই বিষয়ে কোনো ধারণা রয়েছে তোমাদের? তাহলে চলো আজকের এই ভিডিওতে সেই নিয়েই কথা বলা যাক। এই ভিডিওতে মূলত আমরা এমএলএ এবং এমপিদের বেতন নিয়েই কথা বলবো। কোনো রাজনৈতিক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে না। 2023 সালের এপ্রিল মাস থেকে সংসদ সদস্য অর্থাৎ এমপিদের বেতন প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। তবে 2025 সালের মার্চ মাস থেকে এটি আরও 24% বৃদ্ধি পেয়েছে, যা বর্তমানে প্রতি মাসে প্রায় 1,24,000 টাকা এসে দাঁড়িয়েছে। তবে এ তো ছিল শুধু বেতন। বেতনের পাশাপাশি এরা অনেক রকমের সরকারি সুযোগ সুবিধা এবং ভাতাও পেয়ে থাকেন, যেমন কনস্টিটিউয়েন্সি অ্যালাওয়েন্স। এই ভাতা দেওয়া হয় তাদের নির্বাচনী এলাকার কাজকর্ম এবং অফিস ব্যবস্থাপনার জন্য। এছাড়াও অফিস খরচের জন্য আলাদা করে প্রতি মাসে প্রায় 60,000 টাকা ভাতা দেওয়া হয়। প্রতিদিনের সংসদ অধিবেশন ও কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য দিন প্রতি 2,500 টাকা দেওয়া হয়। তার উপর রয়েছে টেলিফোন অ্যালাওয়েন্স, যার জন্য বছরে প্রায় 1.5 লক্ষ টাকা অবধি তারা ছাড় পেতে পারে। এছাড়া রয়েছে আরও কিছু সুযোগ সুবিধা। এই যেমন ধরো, বছরে প্রায় 34টি বিমান যাত্রার জন্যও ভাতা দেওয়া হয় এবং তার সাথে সাথে ট্রেন পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এবার আসি রাজ্য বিধায়কদের কথায়। রাজ্য বিধানসভার সদস্যদের বেতন বিভিন্ন রাজ্যের উপর নির্ভর করে। কিছু কিছু রাজ্যে বেতন অনেক বেশি, আবার কিছু রাজ্যে বেতন তুলনামূলক একটু হলেও কম। 2020 সালের তথ্য অনুযায়ী ভারতে রাজ্য বিধানসভার সদস্যদের গড় মাসিক বেতন 1 লক্ষ টাকারও বেশি ছিল। কিছু রাজ্যে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত বিধায়কদের মধ্যে তেলেঙ্গানা এবং দিল্লি হলো উল্লেখযোগ্য, যাদের গড় বেতন প্রায় মাসিক 2 লক্ষ টাকার উপরে। আগে হ্যাঁ, সেখানে পশ্চিমবঙ্গে বিধায়কদের বেতন মাসিক প্রায় 52,000 টাকা। তবে এটি 2020 সালের তথ্য অনুযায়ী, বর্তমানে তা বেড়েও থাকতে পারে। ভারতবর্ষে মন্ত্রীদের বেতন রাজ্য এবং কেন্দ্র ভিত্তিক স্তরে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে উচ্চপদস্থ কেন্দ্রীয় মন্ত্রীদের বেতন প্রায় 2.5 লক্ষ টাকারও বেশি। বর্তমানে বেতনের পরিমাণ তুলনামূলক অনেক বেশি হলেও আগে কিন্তু অনেকটাই কম ছিল। দেশে যত রাজনৈতিক প্রসার ঘটেছে, ততই রাজনৈতিক আধিকারিকদেরও বেতন বেড়েছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলো না কমেন্ট করে। আরও নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো।